হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে হলো মঙ্গলবার, আর এখন সকাল সকাল না, এখন দুপুর 12টা 15 বেজে গেছে অলরেডি। তো আজকে কালী পুজোর পরের দিন, আজকে অনেক বেলা করেই উঠেছি ঘুম থেকে। আজকে এই 11টার দিকে ঘুম থেকে উঠেছি। তো রান্নাবান্না করে নিয়েছি। আমি তো নিরামিষ খাবো, আমার জন্য পালং শাকের তরকারি আর বেগুন ভেজেছি, আর ওদের জন্য মাছের ঝোল করেছি। তো দেখো, আমাদের ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে। আমি ব্যাগ প্যাকিং করতে পারি না, কারণ আমার দ্বারা এই সমস্ত হয় না। শানের পাপা প্যাকিং করেছে। আমরা যাচ্ছি আজকে মাসির বাড়ি, আমার একমাত্র মাসি। তো মাসির বাড়ি যাচ্ছি। তো মাসি তো এখন নেই বর্তমানে, দাদা আছে। তো দাদা ইনভাইট করেছে, তো তার জন্য সেখানে যাচ্ছি। কালী পুজোর ভিডিও সবই দেখাবো ধুবুলিয়ায়। কালী পুজোটা হচ্ছে ধুবুলিয়া। তো দেখতে থাকো ধুবুলিয়ার ভিডিও। এই কদিন ধুবুলিয়ায় থাকবো, অতএব ধুবুলিয়ারই ভিডিও দেখাবো তোমাদেরকে, আমার মাসির বাড়ি। ঠিক আছে? তো আই হোপ যে তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে। কালী পুজো স্পেশাল ভিডিও যাবে এই কদিন। ঠিক আছে? তো শানের এই দুটো জামা বাইরে ছিল, তো সেটাই আমি এখন গুছিয়ে নেব। আর একটা জামা খুঁজে পাচ্ছি না, সেটা এখন খুঁজবো। এখন দুপুরবেলা রেডি হচ্ছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আজকে মাছের ঝোল আর ভাত করেছি, আর আমি নিরামিষ, আজকে মঙ্গলবার, নিরামিষ করেছি পালং শাকের তরকারি আর বেগুন ভাজা। তো রেডি ফেডি হয়ে যাব হচ্ছে দাদার বাড়ি। মাসি মেশো কেউই আমার বেঁচে নেই, সবাই গত হয়েছে। মাসি মারা গেছে বেশি দিন হয়নি, এই 3-4 মাস হলো। আর মেশো মারা গেছে 4-5 বছর হয়ে গেছে। তো এখন বর্তমানে দাদারাই আছে। তো দাদারা ইনভাইট করেছে। তো ওখানে কালী পুজোটা মারাত্মক হয় ধুবুলিয়ার। কালী পুজো সেই সেরা সেরা পুজো হয়। তো সেখানেই যাব। আর বাপ্পা এসছে ছুটিতে, ওর জন্য আরও বেশি করে যাওয়া। তো শান, আমি আর বাপ্পা 3জনে মিলেই যাব। তো ট্রেনে করে যাব। ট্রেনের টাইমটা হচ্ছে 3:40-এর ট্রেন। তো বনগাঁ থেকে ধরবো। আমাদের এখান থেকে বনগাঁয় এই অটোয় লাগে হচ্ছে গিয়ে 15-20 মিনিটের মতো। তো একটা ব্যাগই নিয়েছি, একটা লাগেজের মধ্যেই 3জনের জামা কাপড় ঢুকিয়ে নিয়েছি। ছোটবেলার মতন সেই এরকম করে হাঁটা, তারপরে যাবে রানাঘাটে। এই টোটো নিয়ে কোথায় যাবা এখন? তো ব্যাগ নিয়ে কোথায় যাবা? তুমি ব্যাগটা দাও, তাহলে আমি তোমার এগুলো আমারে দাও। না ব্যাগ নিয়ে না, তো ছেড়ে দেবে টোটো। বাবা, ওইটুকুনি ছাড়বে, তাই এবার টোটো লাগবে। তোর বাবা ছোটবেলায় তাহলে নাও তুমি, দেখিস। এখন দুর্গা করে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে, দাদার বাড়ির উদ্দেশ্যে। গাড়ি করে দেবো। কতক্ষণ লাগবে তোমার এই টোটো? তো বনগাঁ থেকে মিষ্টি নিয়ে নিচ্ছে, এই যে দাঁড়িয়ে রয়েছে। বনগাঁর এই দোকানের মিষ্টিটা খুবই ভালো, খুবই সুন্দর এই দোকানের মিষ্টিটা। তো এই যে নিয়ে নিচ্ছে। আর এই যে যশোর রোড। এবারে আমরা স্টেশন রোডে ঢুকে গেছি, স্টেশনে যাব। 3টে কত ট্রেন রে? হ্যাঁ শান, 3টে কত ট্রেন? হ্যাঁ 3:20 ট্রেন। তো বনগাঁ থেকে মিষ্টি নিয়ে নিচ্ছে, এই যে দাঁড়িয়ে রয়েছে। বনগাঁর এই দোকানের মিষ্টিটা খুবই ভালো, খুবই সুন্দর এই দোকানের মিষ্টিটা। তো এই যে নিয়ে নিচ্ছে। আর এই যে যশোর রোড। এবারে আমরা স্টেশন রোডে ঢুকে গেছি, স্টেশনে যাব। 3টে কত ট্রেন রে? হ্যাঁ শান, 3টে কত ট্রেন? হ্যাঁ 3:20 ট্রেন। তো টোটোর থেকে নেমে এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এই যে বনগাঁ টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। এই তো টিকিট কাউন্টার, এই তো ট্রেন দিয়ে দিয়েছে। বনগাঁ থেকে ট্রেনে উঠে গেছি। ট্রেনে ওঠার সাথে সাথেই বাপ্পা একটা কফি নিয়ে আসলো, 3জনের জন্য 3টে কফি। তো ভালোই হয়েছে, চাচ্ছিল মনটা একটু কফি কফি খেতে। তো কফিটা খেয়ে নিয়ে মনটা একটু ফ্রেশ হয়ে গেল। হ্যাঁ,
আর দুপুর এখন 3টে বাজে, তো এখন কফি খাওয়ার টাইম না, তবু আমার ইচ্ছা করলো কফি খেতে। ভালোই হলো, ও নিয়ে আসলো। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো আমি বসার জায়গা পেয়েছিলাম, পরে ওরা দুজন আবার বসার জায়গা পেয়েছে। তো এটা হচ্ছে বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত যাব, তারপরে রানাঘাট থেকে আবার লালগোলা ধরবো। এখন চলে এসেছি রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন, এখন যাব কৃষ্ণনগর লোকালে। 4টে বাজে, 1 ঘন্টা বসে থাকতে হবে এখানে রানাঘাটে। শান নিয়ে নিল একটা বাদাম। আমি খানিকক্ষণ আগে চিড়ে ভাজা খেয়েছি, আমি আর বাদামটা খাইনি। তো ও বাদাম খাচ্ছিল। বাদাম টাদাম ট্রেনে উঠলে খেতে বেশ মজাই লাগে। তো চলে এসেছি এটা কৃষ্ণনগরে। কৃষ্ণনগর একটুখানি দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আবার প্যাসেঞ্জার উঠবে। তারপরে যাব ধুবুলিয়া, একেবারে ধুবুলিয়া যাব। এটা হচ্ছে লালগোলা ট্রেনে উঠেছি। লালগোলা রানাঘাট থেকে যে লালগোলাটা আছে 5টা 5-এ, ওই ট্রেনটাই উঠেছি। তো এখন নেমে গেছি ধুবুলিয়া স্টেশনে। ধুবুলিয়া স্টেশন এই যে ধুবুলিয়া স্টেশন। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এখন অনেকটা হাঁটতে হবে, হেঁটে তারপর টোটোয় উঠবো। ঠিক আছে, এর পরের ভিডিওগুলো বন্ধুরা সব আসবে কালী পুজোর স্পেশাল ভিডিও, কারণ কালী পুজো এখানেই থাকবো আমরা টানা, একদম শুক্রবার পর্যন্ত এখানেই থাকবো। চলে এসেছি বাজারে। এই যে বাজার হয়ে যাচ্ছি আমাদের মাসির বাড়ি। আর এখানে জানো তো, এই যে দেখছো রাস্তাটা, এটা কিন্তু রাস্তা নয়, এটা আগে কয়েক বছর আগে, মানে কয়েকশো বছর আগে এইখানে ছিল এয়ারপোর্ট। তো এখানে প্লেন নামতো, জানো বন্ধুরা। তো আমার শোনা কথা, আমি দেখিনি, তবে আমার মা বাবু আমার মাসিরা সবাই বলে যে এখানে প্লেন নামতো, ওর জন্য এয়ারপোর্ট ছিল। দিনের বেলা তোমাদের ভালো করে দেখাবো একদিন। এই জন্য লাইট দিয়েছে সরো। চলে এসেছি মদন দাদের বাড়ি, মাসি বাড়ি। চলো ভেতরে যাই। এসে পরেই মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে। এটা আউশ চালের মুড়ি। আর এখানকার ধুবুলিয়ার মিষ্টি হচ্ছে সেই বিখ্যাত মিষ্টি। আর এখানে ক্ষীরসাগর সব থেকে ভালো খেতে। এসে পরে চা বিস্কুট খেলাম, এখন মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে হেভি, এখানকার মিষ্টি হেভি, সেই মারাত্মক। তো আমি নিয়ে এসেছি নাইটি, তো নাইটিটা খুঁজে পাচ্ছি না, তো বৌদির এই নাইটিটা পরে নিয়েছি। আর বাপের বাড়ি গেলে এইখানে আসলে মানে যেখানেই যাও নাইটি আর ক্যারি করতে হয় না, সবাই আজকালকার নাইটি পরে। তো তার জন্য আমি বৌদির এটা পরে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো কালী পুজোটা সবাই ভালো করে এনজয় করো। টাটা, বাই, গুড নাইট।